বাংলাদেশ থেকে আগত লাখো ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা এখানে সমবেত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারিনি ফ্যাসিবাদের যাতা করে নিষ্পিষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারবো। সেই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদবৃন্দ, সেই লাখো ছাত্র জনতাকে, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। একই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে, যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিবাদী আওয়ামী শক্তি, তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাঁটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে, শারিকুল হাদিস, মাওলানা এম ইউসুফ, মাওলানা আব্দুল সোবহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি, সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে, এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছিল, আল্লাহও পরিকল্পনা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামীর রক্ত থেকে, এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী, হাজারো সাইদির জন্ম হয়েছে। আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে, কোথায় পালিয়েছে? আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে। সম্মানিত ছাত্র জনতা, আজকে বক্তৃতা দিতে আসিনি, জাতির এই ক্রান্তি লগ্নে আমির জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি। জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি, এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি। উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে। সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে। আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমির জামাতের বক্তব্য শুনবো, তার দিক নির্দেশনা শুনবো। ইনশাআল্লাহ এই বক্তব্য, এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সম্মানিত লাখো ছাত্র জনতা, আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই, আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক। আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই। মুজিববাদ মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে, আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি। আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা, বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান। আমি বারে বারে একটি কথাই বলবো, আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল। শিবির করে কোনো অপরাধ না, কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না, কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উপর অত্যাচার, নিপীড়ন, গুম খুন চালিয়েছে প্রতিটা বছর। তাদের স্বৈরতান্ত্রিক প্রতিটা শাসনামল। আপনারা জানেন তারা যে
নির্বাচন করেছে গত 3 টার্মে, বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তা দিতে পারেনি। জামাত ইসলামের আজকের এই 7 দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে, সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুষ্ঠু প্রক্রিয়ার একটি পরিচায়ক। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, এটুকুই বলবো, আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু এই আয়োজন, এই আজকের সমাবেশ পুরো বাংলাদেশের। আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে, আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি। আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা। আর এই 7 দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৌফিক দান করুন। খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই, আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে। এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত 18 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেন। আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে, তারা 1 বছরের স্মৃতি ভুলে গিয়েছে। এই লক্ষ জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি। আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে। উপস্থিত জুলাই শহীদের পরিবার, যুদ্ধাহত পরিবারের সদস্যরা, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবর্গ, বাংলাদেশ জামাত ইসলামী 7টি দফা জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে। এই 7টি দফা স্বাধীনতা রক্ষার দফা, এই 7টি দফা ভোটাধিকারের দফা, এই 7টি দফা জুলাইয়ের চেতনার দফা, এই 7টি দফা আত্মনিয়ন্ত্রণ অধিকারের দফা, এই 7টি দফা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা। এই 7টি দফা ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণকে ক্ষমতায়নের জন্য দফা। আমরা 1 বছর আগে বাংলাদেশের মানুষ কারো পরাধীনতা মেনে নিতে চায় না, তা প্রমাণ করে দিয়েছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদীরা শক্তিরা সেদিন জনতার চেতনার ভিত্তিতে, অভ্যুত্থানের ভিত্তিতে তারা দেশ ছাড়ে পালিয়ে গিয়েছিল। সেই ফ্যাসিস্টের যে নায়ক ছিল সে ভারতে চলে গিয়েছে, কিন্তু আজ যেসব চেয়ার খালি করে এ দেশ থেকে চলে গিয়েছিল, আমাদের জন্য খুব বিপজ্জনক গোষ্ঠী সংকেত, তারা আবার স্বপদে স্বচেরে ফিরে এসেছে। আপনাদের এই লক্ষ জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই, কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে, ফ্যাসিবাদের কোনো পরিচয় নাই, ফ্যাসিবাদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, স্বৈরাচারের কোনো দল নাই, কর্তৃত্ববাদীদের কোনো দল নাই। অতীতে একটা দল ফ্যাসিবাদ হিসাবে আপনাদের আন্দোলনের মুখে পলাইয়া গিয়েছে, আবার ফ্যাসিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদের প্রথম অস্ত্র হলো জনতার ভিতরে বিভক্তি তৈরি করা, জনগণকে দুভাগে ভাগ করা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্লোগান দিয়ে, যে কথা দিয়ে বাংলার মানুষকে বিভক্ত করেছিল, গতকাল একটা রাজনৈতিক দল মৌন মিছিলের প্রোগ্রাম দিয়েও সেখানে রাজাকার উৎখাতের বক্তব্য দিয়েছে। তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে, তারা 1 বছরের স্মৃতি ভুলে গিয়েছে। এই লক্ষ জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি। আপনারা
স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে। বাংলার মানুষ এদেশে আর ফ্যাসিবাদকে ঠাঁই দিবে না, কোন স্বৈরাচারকে ঠাঁই দিবে না, কোন কর্তৃত্ববাদকে ঠাঁই দিবে না। আমরা বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ। একটা হত্যায় যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 2000 হত্যার জন্য 2000 পুলিশকে গ্রেফতার করার কথা ছিল। একটা হত্যায় যদি 2টা পুলিশ জড়িত থাকে অথবা হেলমেট বাহিনী জড়িত থাকে তাহলে 4000 গ্রেফতার কথা ছিল। এই পর্যন্ত এই আমাদের সরকার যেটাকে বলি আমরা কয়টা খুনিদেরকে, কয়টা পুলিশদেরকে গ্রেফতার করেছে? আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই, আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার ভাইয়ের মতো আরো প্রায় 2000 মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, প্রায় 25000 মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে, রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। যে কারণে আমরা স্বাধীনতার স্বাদ সবাই ভোগ করতেছি। আজকে স্বাধীনতার 1 বছর হয়ে গেল, কিন্তু বিচারের কোনো অগ্রগতি নাই। 1 বছর হয়ে গেছে, একটা বিচারও আনুষ্ঠানিকভাবে একটা মামলারও বিচার শুরু হয় নাই। 1 বছর হয়ে গেছে, আজকে জুলাই প্রক্লেমেশন এই পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমি জানি না এটা সরকারের সফলতা নাকি ব্যর্থতা, এটা ওনারাই ভালো জানেন। আজকে 1 বছর পরেও বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় নামতে হয়, বিচারের জন্য শহীদ পরিবার বিভিন্ন ধারে ধারে যেতে হয়, জুলাই প্রক্লেমেশনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়। এই সরকারটা আমাদেরই সরকার আমরা বলি। এতগুলো শহীদ ভাইদের এবং আহত ভাইদের রক্তের উপরে পা দিয়ে সরকার ক্ষমতার মসনদে বসেছে। শহীদ এবং আহত ভাইদের এবং দেশের সংস্কার করার জন্য তাদেরকে বাংলার জনগণ এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে, রক্ত দিয়ে ভোগ বিলাসিতা করার জন্য ক্ষমতার মসনদে বসায়নি। আমি সরকারকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা অতি দ্রুত এই জুলাই প্রক্লেমেশন দেন, শহীদ এবং আহত ভাইদের পুনর্বাসন করেন। তা না হলে বাংলার জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। আর একটা কথা আপনারা দেখতেছেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল আইজিপি, বিভিন্ন রকমের চক্রান্ত চলতেছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আইজিপি যেই পুলিশ বাহিনী এতগুলো মায়ের সন্তানের উপরে গুলি চালিয়েছে, আমি সব সময় যেটা বলি, একটা হত্যায় যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 2000 হত্যার জন্য 2000 পুলিশকে গ্রেফতার করার কথা ছিল। একটা হত্যায় যদি 2টা পুলিশ জড়িত থাকে অথবা হেলমেট বাহিনী জড়িত থাকে তাহলে 4000 গ্রেফতার কথা ছিল। এই পর্যন্ত এই আমাদের সরকার যেটাকে বলি আমরা কয়টা খুনিদেরকে, কয়টা পুলিশদেরকে গ্রেফতার করেছে? আমি বলবো বিচার নামে তালবাহানা করবেন না, বিচার নামে রঙ্গমঞ্চ ছেড়ে দিয়ে আপনারা বিচারের দিকে অগ্রসর হন। ইনকিলাব জিন্দাবাদ।